আজ যেটা খবরে দেখলাম যে ফলতার জাহাঙ্গীরকে নেপালের বর্ডার থেকে অবশেষে ধরা গেছে। আজকে নেপাল নিয়েই আমার ভিডিও, যে ভারত আর নেপালের বর্তমান যে সমীকরণ চলছে খুবই ইন্টারেস্টিং, আর অনেক কিছু কিন্তু বোঝার আছে। আমরা কিন্তু চিরকালই জানি যে ভারত আর নেপালের যে সুসম্পর্ক, যা বহু বছর ধরে বহু যুগ ধরে চলেছিল, সেটা কবে গিয়ে নষ্ট হয়েছিল? অবশ্যই ইউপিএ গভর্নমেন্টের সময় গিয়ে। কেন না, কারণ ইউপিএ গভর্নমেন্টের ভুল রং ফরেন পলিসির জন্য। আর আমরা সকলেই জানি যে ইউপিএ গভর্নমেন্টের সাথে ওই সময়তে চায়নাতে যে চাইনিজ কমিউনিস্ট পার্টি ছিল, এই দুজনের মধ্যে কতটা সখ্যতা ছিল। এই ইউপিএ গভর্নমেন্টের ভুল ফরেন পলিসির জন্য ভারত প্রেমী যে মোনার্কি নেপালে ছিল, সেটা ধ্বংস হয়ে গিয়ে কমিউনিস্টদের হাতে নেপালের শাসন চলে যায়। আর চাইনিজ কমিউনিস্ট পার্টি নিয়ে তো আমার বহুদিন আগের করা অলরেডি 2-3টে বড় বড় ভিডিও আছে, ওদের বর্বরতা, ওদের অসভ্যতা, ওদের নৃশংস অত্যাচার নিয়ে। নেপালের উপর যে চায়নার প্রভাব বাড়া, এটা হচ্ছে এই ইউপিএ গভর্নমেন্টের জন্য। এরপরে 2008 সালে কিভাবে কমিউনিস্টদের হাতে যে প্রধানমন্ত্রী হন, তিনি হচ্ছেন প্রচণ্ড, এরপরে ওনার নাম, এরপরে ঘুরিয়ে ফিরিয়ে এই কমিউনিস্ট নেতারাই মন্ত্রী হতে থাকে, আর পুরো নেপালের উপরে কমিউনিস্টদের প্রভাব থাকে। যতদিন না রিসেন্টলি যেটা জেন জি এর প্রোটেস্টের মাধ্যমে এই কমিউনিস্টের বর্বর শাসন উপড়ে ফেলা হয়েছে নেপাল থেকে। আর আমরা কিন্তু অনেকেই জানেন আপনারা এটা, যে কিভাবে নেপাল সবসময় কমিউনিস্টদের শাসনকালে এত বছর ধরে কিভাবে চায়নার সাথে সবসময় সুসম্পর্ক রেখে আর ভারতের সাথে সম্পর্ক সব রকমভাবে নষ্ট করার চেষ্টা করেছে। কখনো লিপুলেখ নিয়ে, কখনো বা বিকৃত ম্যাপ পাবলিশ করে সামনে এনে নানা প্রকারে। এই নিয়ে তো আমি অনেক ভিডিও করেইছি যে আমাদের প্রধানমন্ত্রীর সাথে শি জিনপিং চায়নার, তার কতবার মিটিং হয়েছে, প্রায় 20 বারের মতো মিটিং হয়েছে সেই 2014 পর থেকে। 14, 17, 18, 20, 22, 23, 20 বার মিটিং হয়েছে। এই এত মিটিং তো এমনি এমনি হয়নি। আমি আগের ভিডিওতে অনেক আলোচনা করেছি যে মেন প্রধান কারণ ডি-ডলারাইজেশন, এছাড়া দুই দেশের সম্পর্ক নিয়ে, রিজিওনাল স্টেবিলিটি নিয়ে, বর্ডার স্টেবিলিটি নিয়ে, ইকোনমি স্টেবিলিটি নিয়ে, এবং দুই দেশের সিভিলাইজেশনকে আবার পুনর্জাগরণ করা হচ্ছে। এই নিয়ে কিন্তু আমার ভিডিও আছে। এতদিন অবধি ভারত যে যে স্টেপ নিয়ে চলেছে ডি-ডলারাইজেশন ঘটানোর জন্য, এক এক করে স্টেপ, সেই নিয়েও আমার আলাদা ভিডিও আছে। তার মধ্যে কিন্তু যা যা বলেছি আমি, তার মধ্যে প্রথম স্টেপই ছিল হচ্ছে ভারতের ব্যাংকের সংস্কার এবং ডিমনিটাইজেশন। এই যে কমিউনিস্ট শাসন শুরু হওয়ার পর থেকে আইএসআই এই নেপাল দিয়েই কিন্তু ভারতে সবসময় ফেক কারেন্সি ঢুকিয়েছে। কে বলতে পারে যে এই কমিউনিস্টরা ওই ফেক কারেন্সির একটা কাটমানি নেয়নি? কেউই আমরা জানি না সেটা। ডিমনিটাইজেশনের আগে অবধি পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, নেপাল সব কটা দেশের বর্ডারে দিয়ে ভারতে হচ্ছে টাকা ঢুকেছে, ফেক কারেন্সি ঢুকেছে। তার মানে কি, এই সমস্ত দেশের অর্থনীতি চলছিল ভারতের টাকাতেই, ভারতকে ব্যবহার করে। যেই ডিমনিটাইজেশন হয়েছে, এখন এরা রাস্তায় এসছে, তারপর থেকেই সুরসুর করে ভারতের থেকে এড তুলছে সামনে থেকেই, যার বড় প্রমাণ হচ্ছে কিন্তু মালদ্বীপস। তো যাই হোক, এই আসল কথা হচ্ছে যে ইউপিএ গভর্নমেন্টের জন্য নেপালের শুধুমাত্র ইন্টারনাল ড্যামেজ তো হয়েছেই, তার সঙ্গে ভারতের সাথে সম্পর্ক ভীষণভাবে খারাপ হয়েছিল। যেই খারাপ সম্পর্ককে আমাদের প্রধানমন্ত্রী 2014 আসার পর থেকে আবার রিস্টোর করার চেষ্টা সমানে করে গেছেন। এবারে একটা জিনিস আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে নিউজ মিডিয়া চ্যানেলে, লিগাসি মিডিয়াগুলোতে সবসময় যা ছেপে দেয়, সেটা পড়ে একতরফা সোজাভাবে সেটা পড়ে সেটাকেই বিশ্বাস করা, সেটার পিছনে কি কথা লুকিয়ে আছে, বা সেটার মানে অন্য কিনা, বা অন্য ঘটনা ঘটছে কিনা, সেটা বোঝাই কিন্তু আমাদের দরকার। সব সময় যে লাইন পাবলিশ হয় সেই লাইনকে একদম চোখ বুজে বিশ্বাস করাটা ঠিক নয়। এই যে সব সময় আমরা শুনতে পাচ্ছি যে দুই বর্ডারে অশান্তি হচ্ছে, একে অন্যের উপরে অ্যাকশন নিচ্ছে, সেটা পড়ে বা দেখে আর শুনে আমাদের মনে হতেই পারে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, আর মনে হতে পারে যে হ্যাঁ, একে অন্যের এই দুই দেশের সাথে বোধহয় সম্পর্ক আরো খারাপ হচ্ছে। কিন্তু আদৌ কি তাই? কারণ মিডিয়াগুলো, নিউজ চ্যানেল, লিগাসি মিডিয়া, এরা হেডলাইন ছাপে শুধুমাত্র অ্যাকশন দেখে, কিন্তু কোন অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য অ্যাকশনগুলো হচ্ছে সেটা বোঝা, অ্যানালাইসিস করা, বা সেটা নিয়ে পিছনের খবর, সামনের খবর, সেগুলো নিয়ে একেবারে বলা, সেটা ওদের কাজ নয়, আর ওরা সেটা করেও না।
এই যে কাঠমান্ডু থেকে 1999-এ IC-814 এয়ার ইন্ডিয়া হাইজ্যাক, যেটা এত বড় ঘটনা আমরা সকলে জানি, তার মানে বোঝা যাচ্ছে যে পাকিস্তানি টেরোরিস্টদের অবাধে যাতায়াতের ব্যবস্থা ছিল, নেপাল দিয়েই সেফ যাতায়াতের রাস্তা ছিল। আর এই যে ভারত আর নেপালের ভিতরে যে এই যে এদের যে নেটওয়ার্ক গড়ে উঠেছে, এই সাপোর্ট সিস্টেমে কেউ না কেউ তো ছিল, নইলে এই সাপোর্ট সিস্টেম কি করে গড়ে উঠলো? এই সাপোর্ট সিস্টেম কি? খুব সহজেই বলা যায়, সেটা হচ্ছে ইল্লিগাল বর্ডার এরিয়াতে ইল্লিগাল এনক্রচমেন্টের মাধ্যমে বসতি স্থাপন করা, ইল্লিগাল মাদ্রাসা গড়ে ওঠা, তারপর হচ্ছে এই যে ইন্ডিয়া নেপালে অবাধ ফ্রিলি যাতায়াত, এটা সুযোগও তো অবশ্যই টেরোরিস্টরা নেবেই। বর্ডার এরিয়াতে নেটওয়ার্ক, এই টেরোরিস্ট অর্গানাইজেশনগুলো এইভাবে ডেমোগ্রাফি চেঞ্জ করে তাদের নিজের সাপোর্ট সিস্টেমের কাজে লাগাবে। তো এই রকম স্লিপার সেল বর্ডার এরিয়াতে যে ওয়েস্ট বেঙ্গল করে রাখেনি, এটা কে বলতে পারে? এবার যেটা বলবো কিন্তু খুব মজার, আর বুঝতে হবে এই জিনিসটা, যে এই যে হোম মিনিস্টার সম্প্রতি কি বলেছেন, যে বর্ডার এরিয়া থেকে 15 কিলোমিটার অবধি সমস্ত ইল্লিগাল স্ট্রাকচার আর অ্যাক্টিভিটি বন্ধ করতে ইমিডিয়েটলি যার স্টেট গভর্নমেন্টকে, অ্যাসোসিয়েটেড স্টেট গভর্নমেন্টকে সবাইকে উনি ডিরেকশন দিয়েছেন। এই দিকে আবার দেখা যাচ্ছে যে বালেন শাহ, এবার বালেন শাহর কথায় আসি, এইবার দেখা যাচ্ছে যে বালেন শাহ উনি আবার কি করছেন, যিনি নেপালের মন্ত্রী, ইন্ডিয়া থেকে যা যা জিনিস বর্ডার হয়ে যাবে তার উপরে, ইন্ডিয়ার থেকে যা যা জিনিসপত্র কেনা হবে তার উপরে কিন্তু ট্যাক্স বসিয়ে দিচ্ছেন। এইটা দেখে আপাত দৃষ্টিতে কিন্তু আমাদের মনে হবে যে ও একে অন্যের সাথে বোধহয় টেক্কা দিচ্ছে বা সম্পর্ক খারাপ হচ্ছে, কিন্তু আসলেই তাই নয়। একে দুজনে মিলে নিজেদের বর্ডার এরিয়া সিকিওর করছে, তার লক্ষ্য একটাই, ডি র্যাডিকালাইজেশন, র্যাডিকালস মুক্ত করছে, বর্ডার এরিয়া ক্লিন করছে। আর ওই যে শুরুতে বললাম যে শি জিনপিং, চায়নার শি জিনপিং এর সাথে আমাদের প্রধানমন্ত্রীর 20 বারের মতো মিটিং হয়েছে। তো এবারে আপনারাই পুরো ডটসটা কানেক্ট করে নিন। আর দুই দেশ যে একই অবজেক্টিভের জন্য কাজ করছে আর ঠিক দিকেই এগোচ্ছে, তার সবচেয়ে বড় প্রমাণ নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রধান বিজেপি হেডকোয়ার্টারে এসছেন এবং তার সংবর্ধনা, সেটার ভিডিও আমরা অনেকেই দেখেছি। শুধু তাই নয়, নেপালের ফরেন মিনিস্টারও কিন্তু দিল্লি ভিজিট করেছেন। তো খুব ভালো করে বোঝা যাচ্ছে যে আগে কি ঘটেছিল সেই নিয়ে ভারত আর নেপালকে এখন মাপতে চায় না। নেপালের সাথে ভারত সুসম্পর্ক গড়তে চায় এবং সম্পর্ক আরো স্ট্রং করতে চায়, এবং অবশ্যই খোলা মনে এভিডেন্স নিয়ে, ডেটা নিয়ে সকল ইস্যুর সমাধান করতে চায়। তো এটাই আমরা সকলে চাইবো যে প্রধানমন্ত্রী যেই টার্গেট অ্যাচিভ করতে চাইছেন সেটা যেন অবশ্যই সেটা পূর্ণ হয় খুব তাড়াতাড়ি। আমরা আরো অনেক কিছু প্রমাণ দেখতে পাবো, আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর এখন নেপাল হচ্ছে, খুব শিগগিরই আমরা মায়ানমার বর্ডার আর অবশ্যই বাংলাদেশ বর্ডার, এগুলোর উপরেও আমরা অ্যাকশন দেখব। সহজ বাংলায় কঠিন ভূরাজনীতি, এটি আমার ইউটিউব চ্যানেল। সকলকে অনুরোধ করব পূর্ববর্তী সমস্ত ভিডিও দেখতে এই ইউটিউব চ্যানেলে আসবেন। এখানে প্লেলিস্টে 3টে প্লেলিস্ট আছে। একটি প্লেলিস্ট প্রথম, যেটি US ডলারের উত্থান, কিভাবে ফিয়াট কারেন্সি রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস পেয়েছে, তারপর থেকে পুরো পৃথিবীতে ডলারের হেজিমনি কিভাবে চালিয়েছে, পুঙ্খানুপুঙ্খ ডিটেলস ব্যাখ্যা আমি করেছি সহজ বাংলায়। এছাড়া চায়না সিরিজের উপরে প্লেলিস্ট, আর তৃতীয় প্লেলিস্ট হচ্ছে বর্তমানে ডলারাইজেশনের উপরে বর্তমানে যা যা ঘটছে। সকলকে অনুরোধ করব এই চ্যানেলে গিয়ে পূর্ববর্তী সমস্ত ভিডিও দেখলে আপনাদের আরও সব কিছু পরিষ্কার হবে।